মা আমার সাধনা মিটিল আশা না করিল ফুল ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না করিল সকলি ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না করিল সকলি ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না করিল সকলি ফুরায়ে যায় মা মাগো জনমের শোক ডাকি গো মা তোরে জনমের সবে ডাকি গো মা তোরে মাগো জনমের শোক ডাকি গো মা তোরে জনমের সবে ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা ওরে জটিলা। সকলি পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না করিল সকলি পুরায় যায় মা মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না যেথা আছে শুধু ভালোবাসাবাসী যেথায় আছে শুধু জটিলা। ভালোবাসাবাসী মাগো যেথা আছে শুধু ভালোবাসাবাসী যেথায় আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চায় মা সকলি পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরায় যায় মা হৃদয় গৌর সাধে হরি বল হরি বল আশা না পুরিল সকলি পুরায় যায় মা জটিলা ও দিদি ওরে জটিলা আরে দিদি ও জটিলা ও দিদি মিয়া পুড়ে যাও গলা ফাটি মরতেছে তোর সঙ্গে একদমে কথা বলবো নি ও দিদি তুই রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল তুই এত ভক্তের সামনে কি করে তোর দিদিকে বলতে পারলু তাকে ঝাঁটা পিটবি গর্দান নেবি ঘাড় ধাক্কা দিবি এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ। ও দিদি বল। আরে তোর একটু ভুল হয়েছে আমার হ্যাঁ। আচ্ছা ভুলটা কি ভুলটা কি হ্যাঁ। তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না। অনেকদিন আসিস। আর যদিও বা এসেছিস এসেছি। যদি আগে পরিচয়টা দিতিস কি? আমি তোর দিদি দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুড়া বয়সে ভীমরতি আমারই ধরেছে গো দেখ কার ভুল তাই আগে যদি বলতাম ওরে জটিলা আমি তোর দিদি রে দিদি রে দিদি হ্যাঁ তাহলে বোন আমাকে চিনতে পেরে আর গালাগালি করতো একদম। না। আচ্ছা ঠিক আছে জটিলা তোর ভুল আমার দোষ তা ঠিক আছে শোন হ্যাঁ বল তা কি মনে করেছিস বল অনেক কথা মনে করে এসেছি বলি জটিলা হ্যাঁ। আগেকার দিনে তোদের যে সেই দধিদুগ্ধ ব্যবসা সেগুলো আছে না নেই ও দিদি এ আরে আছে মানে কি মানে আছে না নেই আগে যা ছিল না ছিল না। তার থেকে 10 গুণ বেড়েছে 10 গুণ উমা 10 গুণ হ্যাঁ। বলি জটিলা এত দধিদুগ্ধ তোরা কি করিস ও দিদি এ? আরে যতটা পারি খাই খাই। অবশ্যই ওটা ফেলে দিই মানে নষ্ট হ্যাঁ কেন বলতো কেন জানিস মানে দধিদুগ্ধের বাজারে তো কম না কম। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না ইচ্ছে তাই হয় ফেলে না। দিই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দধি দুগ্ধ তো ভালো জিনিস আজকালে আর ভক্তরা বেশিরভাগ ভক্ত খেতে চাচ্ছে না দুধ খেলে পেটে গ্যাস ইয়া পেটে লাউ হিয়া ফুলে যায় দুধ খেলে নাকি পেটে গ্যাস এ পেট ফুলে দাও হয়ে যায় এই জন্য আর ভক্তরা দুধ খাচ্ছে না দধি খাচ্ছে না কি খাচ্ছে সেইটা মায়েরা কোনটা হ্যাঁ। না যতক্ষণ না খেয়ে গা হাত পা এইরকম মানে যতক্ষণ হাত পা টলছে ততক্ষণ খাওয়া ছাড়ছে না। খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে এই জন্য গুরুজনেরা কি বলে গো দুধে জল আর সেটাই বল হরি বল। এর জন্যই তো বেশিরভাগ সংসার যাচ্ছে রসাতল রসাতল। আচ্ছা মায়েরা আগে আপনাদের বলেছিলাম যে জটিলা কুটিলার মনে প্রচন্ড লোভ ওকে লোভ দেখাতে হবে লোভ দেখালেও আমার ফাঁদে পা দেবি আমার ফাঁদে পা দেওয়া মানে ওর বৌমাটিকে নিয়ে পুরু তাই না মায়েরা আচ্ছা মায়েরা লোভটা কেমন আচ্ছা এবারে আপনারা সত্যি কথা বলুন আমি যেই সোজা দাঁড়িয়ে আছি আমার ডান সাইড বাম সাইড মায়েরা ডান সাইডের মায়েরা বলুন তো আপনাদের সাইডে গরু টরু আছে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ 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 বাম সাইডের মায়েরা গরু আছে
আছে। আচ্ছা বাম সাইডের মায়ের তারা প্রথমে বলুন আপনাদের সাইডে দুধের কেজি কত করে কত করে? বলুন, একটু সত্যি কথাটা বলুন, কত করে দুধের কেজি? কত? 40 টাকা। মোটে 40 টাকা। এটা দুধ না অন্য কিছু? এক পোয়া দুধে মনে হয় 5 পোয়া জল মিশায়। দুধে ছানা বেরোবে? হ্যাঁ, এ দুধে ছানা কাটবে? কোন ছানা কাটবে না, একদমই কথা বলুন, জল মিশায়। 2 নম্বরই দুধ। আচ্ছা এ ধারে মনে হয় একটু বেশি হবে। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের সাইডে দুধের কেজি কত করে? 50 টাকা। দেখেছেন তো এইখানে এইটুকু ডিফারেন্সে 10 টাকা বাটা কাটছে। হ্যাঁ? হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে। এতে কোনো সন্দেহ নেই। কি মা? এখানে মহাজনেরা বলছে যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম, তার তেমন দাম। এই ধারের মায়েরা যে 50 টাকা বলেছে, এক পা দুধে মিনিমাম 5 কেজিরও ছানা বাড়াইবে। এগুলি বলে কি দুধ 1 পো 5 কিলো আসতে হবে না, সত্যি কথা বলছি মায়েরা, সত্যি আপনাদের সাইডে কোয়ালিটি দুধ, তাই মহাজনেরা এই কথাই বলেছিল। আচ্ছা আপনারা বললেন 50, এ সাইডে কত বললেন? 40। 50 টাকা 40 টাকা কত হবে? 90 টাকা। আরো 10 টাকা যোগ করে দিন, 100 টাকা। আমি যদি এক্ষুনি আমার বোন জটিলাকে যা বলি, জটিলা মথুরা বাজারে 100 টাকা দধি দুগ্ধ বিক্রি হচ্ছে, ও দেখবো ডিগবাজি খেয়ে ওই প্যান্ডেলের উপরে উঠে পড়ে। বলি জটিলা, আরে কি হয়েছে? বলি জটিলা, কি হয়েছে? মথুরা বাজারে 100 টাকা দরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে। 100 টাকা? ও দিদি, আরে শুনি আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ঔষধ কাজে লেগে গেছে। বলি জটিলা তাড়াতাড়ি চল। আরে কোথায় যাবো? এই মথুরা বাজারে। মথুরা বাজারে দুজনে যাবো, তোকে যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাবো। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাবো। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাবো, ঠিক পৌঁছে যাব। ঠিক পৌঁছে যাবো। মোরা চলে যাব। মোরা চলে যাবো। ঠিক পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? হ্যাঁ রে জটিলা, আরে মথুরা বাজারের পথ পথ তা অনেকটা পথ। অনেকটা পথ। তা আমি এই বয়সে যাই কি করে বল? মিয়াপুরে যাও, তার শখ দেখছো আমার সঙ্গে কিন্তু মথুরা বাজারে যাবে। মায়েরাও কি জটিলাকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি? নিশ্চয়ই নয়। বলি জটিলা তুই তাহলে যেতে পারবি না? আরে না দিদি। আচ্ছা তোর সংসারে তুই বাদে আর কি আছে বল? আরে শোন, হ্যাঁ বল। তুই যখন বলছিস মানে বাজারে দধি দুগ্ধের দাম বেড়ে গেছে, আগুন লেগেছে রে। আগুন লেগেছে কথা শুনে না আমার মনেও আগুন লেগেছে। বলি ওই জটিলা কাকে পাঠাবি রে? আমি একজনকে পাঠাবো। পাঠাবি? হ্যাঁ। ওই কাকে রে? নামটা শুনলে না তুই একেবারে ঘেরেই খেলাবি রে। আচ্ছা নামটা বল না। বলবো? বল। আমার মেয়ে কুটিলা। রাম 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 রাম। রাম 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 রাম। মায়েরা তার মেয়ে কুটিলাকে পাঠাইবে আমার সঙ্গে। কুটিলাকে চিনেন তো? হ্যাঁ চিনেন? কুটিলা যার সংসারে সুজ হয়ে ঢুকে যায়, ফাল হয়ে বেরিয়ে যায়। তারপরে এত সুন্দর মথুরা বাজারে যদি ওর মেয়ে কুটিলাকে নিয়ে আসি মায়েরা, আগুন লাগিয়ে ওর মেয়ে আগুন লাগিয়ে দেবে এই হাটে। এই জন্য ওর মেয়ের ভয়ে সবাই দোকানদানি গুটিয়ে নিয়ে চলে যাবে। তাই ওর মেয়ের গুণের কথা আপনাদের একটু বলছি শুনুন। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। আদি বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। ওই জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো। আদি জলে আগুন লাগিয়ে দেবে
বললি হ্যাঁ রে, আমার মেয়ে বাজারে গেলে বাজারে গেলে বাজার সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, উঠিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। তাই আমার মেয়েকে নিয়ে যাবি তোর না। মেয়েকে নিয়ে যাব না। তাহলে শোন দিদি, হ্যাঁ বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে ওই মথুরা বাজার যার মতো যাওয়ার মতো আর কেউ নেই, আর কেউ নেই। কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি ওর বাড়িতে একটা সুন্দরী বৌমা রয়েছে। হ্যাঁ, আমার বোন তার বৌমার কথা একটা বার বললো না। মায়েরা এবারে বুঝতে পেরেছেন জটিলা কত প্যাঁচে চলে। তাই আমার বোন যদি চলে পাতায় পাতায়, আমি চলি পাতার শিরায় শিরায়। গুরুজনেরা কি বলে গো মায়েরা? কান টানলে মাথা আসে। আসে। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি? বলি আমার সঙ্গে ওই মথুরা বাজারে তোর বৌমাটিকে পাঠিয়ে দে। ও দিদি! কি রে? আরে কি বলছিস তুই? কেন বলতো? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, হ্যাঁ। তাই মথুরা বাজারে পাঠাবো। আর শোন, হ্যাঁ বল। যদিও বা পাঠাতে পারতাম, আমার ছেলে এখন বাড়িতে নেই। নেই? তাহলে তো ভালো হয়েছে। ছেলে ধেনু বচ্চনে মাঠে গিয়েছে, খুব ভালো করেছে। আর মাঠ থেকে এসেছি শুনি শোনে যে বৌমা বাড়িতে নেই। নেই। তাহলে জানিস আজকালের ছেলেরা কি তাণ্ডব কাণ্ড করছে। প্রচন্ড তাণ্ডব করবে। আচ্ছা দিদি, মায়েরা আপনারা বলুন তো, আপনাদের বৌমা কে কি কারোর সঙ্গে ওই মথুরা বাজারে পাঠাবেন? ছেলে হয়তো বাড়িতে নেই। হ্যাঁ, ছেলে বাড়িতে নেই, ছেলের মতামত ছাড়া বৌমাকে লোকের সঙ্গে মথুরা বাজার পাঠিয়ে দিবেন? কোনোদিনই সম্ভব নয়। দেখেছেন তো আমার সে দিদি বলছে এগুলো না, ঘর করি বাবা পাঠাই বলি, তাই কি হয়ে যাবে? সে যাই পারে হোক। তা বলছি মায়েরা, এখানে কি বলছে আমার বোন, যে আমার ছেলে বাড়িতে নেই, বৌমাকে আমি পাঠাবো না। কেন বলুন তো? ও ছেলে বাড়িতে থাকলেও আমার সঙ্গে পাঠাবে না। কেন মায়েরা? না, ও জানে যে ছলে বলে কৌশলে যেইভাবে বলুক না কেন আমার দিদি, আমি পাঠাবো না। তাই ওকে আরো লোক দেখাতে হবে। তাই তো, লোক দেখালে ও তবেই আমাদের বসে আসবে। তাই মায়েরা কিভাবে লোক দেখাবো? না, এমন একটা লোক দেখাবো যাতে সাপও মরবে, আমার লাঠিও ভাঙবে না। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তোর ছেলে মাঠ থেকে ফেরার আগে যদি তোর বৌমাটিকে যেমনটি করে নিয়ে যাবো তেমনটি করে দিয়ে যাই। ও দিদি, এ এতক্ষণ পরে না তুই আমাকে ভালো কথা বলেছিস। এইবারে মরবে। আচ্ছা বল বল বল। শোন দিদি, হ্যাঁ বল। যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দি, তাহলে আমি হ্যাঁ রাজি। জি मियां बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। মায়েরা এতক্ষণে জটিলা আমার ফাঁদে পা দিয়েছে। তাই ফাঁদে পা দিয়েছে মানে এখনকার মতো ওর বৌমাকে নিয়ে আমরা পুরুত, আর জটিলা ঘরে বসে বসে বুড়া আঙুল চুলবে। বলি জটিলা, হ্যাঁ দিদি আর বল। দেরি করিস না, তাড়াতাড়ি বৌমাটিকে পাঠিয়ে দে। ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। ডাক 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 ডাক। বৌমা, ও বৌমা। আরে ভতুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ গো। কিন্তু আমি তো ওনাকে চিনি না। ও মা গো। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবি। বেশ, প্রণাম করে নেব। আচ্ছা মায়েরা, রাধারানী কি করে বলতে পারলো আপনাদের সামনে মাসিকে আমি চিনি না জানি না? হ্যাঁ, কিছুক্ষণ আগে রাধারানীর সঙ্গে কথাবার্তা সেরে আসছি, সেই রাধারানী আপনাদের সামনে তার শাশুড়ির সামনে বলছে মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না। এই জন্য গুরুজনেরা কি বলে গো মায়েরা, যার জন্য করবেন চুরি সেই দেবে আপনার গলায় ছুরি। তাই আপনারা এই সময় যাই বলুন না কেন, আমি রাধারানীর সঙ্গে কথা বলছি না, বলবো না, বলবো না। ও দিদি, মাসি আমার সঙ্গে কথা বলবে? বলবে? হ্যাঁ বলবে। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি কেন এসেছে জানো? কেন? ওই দধিদুগ্ধের পসরা দেবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে। বলি মাসি। রাধে, বলো। মাসি আর নেই। মাসি। আবার কি বাইরে ফেলে দিই? সোনা মাছি
মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি নিয়াপুরে যে মায়েরা এদের কারবার দেখেছেন, হ্যাঁ? এরা যেন আমাকে পঞ্চানন্দের ঘন্টা পেয়ে গেছে গো। পেয়েছে? যে যখন বাজছে ঢং ঢং দাঁড়িয়ে ঢং দাঁড়িয়ে ঢং করে যাচ্ছে। শুধু ঘন্টা বাজাবে। নিয়াপুরে মাসি সোনা মাছি ললিতা তুই মাসিকে মাছি বল, তোর বাবা মাছি। তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি, তোর বাবা মাছি। নিয়াপুরে যাও। করোনা ভাইরাসের সময় মায়েরা কত ভক্ত মরে সাদা হয়ে গেল, সেই সময় যদি ললিতাটা মরে যেত, মরে যেত, মরে যা, মরে যা, আমি শান্তি পাই, মরে যা, আমি শান্তি পাই। বলি রাধে বলো। এটা কি হলো? কি হলো? এ বুড়ি রাগ করলো তোমার উপরে, হ্যাঁ। সেই রাগ ঝাড়ছে আমার উপরে। কেন কি বলছে? কি বলেছে জানো? কি বলেছে? বলেছে তোর বাবা মাঝি। আর কি বলেছে? আর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে এত লোকের মরণ হয়, তোর কেন মরণ হয়নি? দেখেছেন মায়েরা, দেখেছেন? এই ললিতার এত তাড়াতাড়ি মরার ইচ্ছা নেই। আজকের আপনারা সবাই একটা মিটিং করে তাড়াতাড়ি ললিতাকে একটা অভিশাপ দিন, যেন 15 মিনিটের মধ্যে ললিতা টোক হয়ে মরে যায়। জরুরি মিটিং করব, জরুরি মিটিং। বাদ দিয়ে দাও। শুনেছো? আরে বুড়ো মানুষ বলছে, বুড়ো মানুষ কথা ধরতে নেই। বাদ দিয়ে দেবো? হ্যাঁ বাদ দিয়ে দাও। এ বুড়ি এত ভক্তের সামনে আমার বাবা তুলে এই কথা বলেছে, এই বুড়ির লাঠিতে বুড়ি মতো টাউ। আরে বাদ দিয়ে দাও না। বাদ দিয়ে দেবো? বুড়ো মানুষ কি বলতে কি বলে দিচ্ছে, বাদ দিয়ে দাও। তাহলে- কি বেশ বলছো, বাদ রাধে, দিয়ে দাও। তুমি বলছো বলে ওই বুড়িকে আমি ছেড়েই দিলাম। ছেড়ে দাও। এখন কি করা যায় বলো? এখন এখন এ বুড়ি রাগ ভাঙাতে হবে। কে ভাঙাবে? তুমি? আমি? হ্যাঁ তুমি নয় কি আমি? হবে। হবে হবে, চেষ্টা করে দেখো, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখি। শোনো না মাসি, হে বুড়ির কি রাগ! আহ, কি রাগ! আহ, শোনো না মাসি, এ বুড়ির চারও আছে, যেন চারে চার। আহ, আরে উঠছে না তো। আমি জানতাম এ বুড়ি সহজে উঠবে না। কি করব? এ বুড়িকে তুমি টেনে টেনে তোলো, তোলো, টেনে টেনে তোলো। তোলো। টেনে তুলবো? হ্যাঁ বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আরে করো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আরে করো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারো নয়। দৃশ্য দেখলে কিনা একদম আমি কথা বলবো নি, বলবো নি, যখন বলছি বলবো নি। বলবো নি। আর কারণ ওই ললিতা তুই কথা শুনবি নি। আজ তোর একদিন নাক মেরে ফেলবো। আজকে সরে যাও। ওই বুড়িটার সঙ্গে আমার একদিন। এ বুড়িকে একটা মেরেই ছাড়বো আমি। এই বুড়ির একদিন কাছে গলা আমার টিপে একদিন। মেরে দেবো। রাধা, তুমি শোনো। গলা টিপে মেরে দেবো একদম। ওই ললিতা, সরে যাও, সরে যাও। একটু সরে যাও। এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। এরা নাকি মথুরা বাজারে যাবে, দেখো কাণ্ড। এদের কি ঝগড়া ঘুমাইনি? এ বুড়ি বুড়ো বয়সে কেমন কাপড় তুলে ঝগড়া করতে এসছে দেখো। দেখেছো কেমন কাপড় তুলে ঝগড়া করছে? আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো কেন আমি ঝগড়া করছি? যে রাধারানীকে আমি এত ভালোবাসি, এত স্নেহ করি, এত মনের কথা খুলে বলি, বা রাধারানী আমাকে বলে, সেই রাধারানী এত ভক্তের সামনে মায়েরা কি করে বলতে পারলো মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না? আচ্ছা মায়েরা, আমি কি বুড়ি হয়ে গেছি বলে কি আমার কি কোনো প্লাস্টিক নেই? বুড়ি আমার প্লাস্টিক। বলি রাধে, বলো। এ বুড়ির কি প্লাস্টিক নেই?
মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি আমার মতো ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি? আরে মাসি ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক ভুল হয়েছে, এবারে ঠিক করে বলবো। প্র্যাকটিস কি নেই বল, প্র্যাকটিস কি নেই? এরপরে কে বলবি বল। আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হোয়াট ইজ দিস? What is this? হোয়াট ইজ দিস? মাসি ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। কি বলো হোয়াট ইজ দিস। ইওর বেটার Your আন্ডার। better underpants. ওই ললিতা, ইওর বেটার আন্ডারপ্যান্ট তুই কোনোদিন আমার সঙ্গে কথা বলবি না। আমার দরকার নেই, দরকার নেই। এটা ইংরেজি নমুনা, কে বলবে বলুন? বলে ইওর বেটার আন্ডারপ্যান্ট। হ্যাঁ গো রাধে। মাসি ইওর বেটার আন্ডারপ্যান্ট বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ। মায়েরা রাধা রানী ললিতা আমাকে ইংরেজি শেখাইতে হবে। কেন? নিজেরা বলতেও পারবে না, কেউ বললে তার ভুল ধরতেও ছাড়বে না। মায়েরা আপনারা যেভাবে দেখছেন, আমি ইংরেজি কত বছরে নাম্বার পাই জানো? কত হ্যাঁ, বছরে ইংরেজিতে কত নাম্বার পাই সেটা জানেন? কত কত জানো? কত? 100 কোশ্চেনে মায়েরা, 100 কোশ্চেনে মিনিমাম 1743। 1700 এ বুড়ি বলে কি? আচ্ছা মায়েরা বলুন তো 43 বলে কোন সংখ্যা আছে? আছে আছে। আছে? নেই। তাহলে ওটা কত হবে? 43। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1743। মাসি কোন স্কুলে পড়েছিলে? আমি? হ্যাঁ তুমি। মায়েরা আমাকে জিজ্ঞেস করছে আমি কোন স্কুলে পড়াশোনা করেছিলাম। আচ্ছা মায়েরা, আপনারাও তো স্কুল গিয়েছেন, হ্যাঁ কি না বলুন? গিয়েছেন। তবে ওই আপনাদের মতো প্রাইমারি স্কুলে আমি যাইনি। প্রাইমারি স্কুলে আমি যাইনি। কি মারি? পায়ে মারি। ও দাদা প্রাইমারি স্কুল আছে? ও কোচা কোচা বাচ্চারা তোমার প্রাইমারি স্কুলে যাও। দেখছো দেখছো ছোট ছোট মেয়েরাই বলে দিচ্ছে ওটা প্রাইমারি, প্রাইমারি নয়, প্রাইমারি। প্রাইমারি স্কুল। আচ্ছা মাসি তোমার ভালো স্কুল কোনটা? আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেটা সেটা কোন কোন স্কুল? ভক্তরা কেউ জানে না, তোমরাও জানো না। জানি না তো, সবার কাছে বলে দাও না। বলবো? হ্যাঁ বলো। তাহলে মায়েরা শুনুন, আপনারা কেউ জানেন না, যদি কেউ জানেন তো জানেন, বলছি শুনুন। বলো। অচেনা অপরিচিতি নাম, আমাদের পাঁশকুড়া মনোমালিন্য কলেজে উচ্চ মাধ্যমিক। এ বুড়ি বলে কি? হ্যাঁ রে। আচ্ছা আপনারা পাঁশকুড়া নাম শুনেছেন? শুনেছেন? ওখানে কি মনোমালিন্য কলেজ আছে? আছে। না। কি আছে? বনমাল। দেখো ওই চশমা পরে মাই বলে দিচ্ছে। বনমালী। উনি বলছে পাঁশকুড়া বনমালী কলেজ। রাধে, ওটা বনমালী কলেজ। বনমালী কলেজ। তাহলে আমার বলা ভুল ভুল হয়ে গেছে মাসি। আচ্ছা ললিতা বলো বলো। কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। ওই রে ললিতা, ওই 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 ওই। এ বুড়ির অবস্থা দেখো। আমি বলি বলি হয় হয়, আর এ বুড়ি বলে ওই রে ওই হয়। বুড়ি যেন লুচির মতো ফুলে উঠছে। ওই তুই আমাকে কি ভাবু কি? তুমি আমাকে কি ওই ভাবো? আমি কে জানু? তুমি কে? ওই আমি কে জানু? তুমি কে? ওই আমি কে জানু? কে তুমি? কে সব তুমি? সময় ঝাপাবে। সব সময় আমি দেখছি মায়েরা, দেখবেন আপনারা প্রথম থেকে লক্ষ্য করেছেন তো, রাধারানী শুধু ওই ললিতার কথা বলে। বেশ করেছো। আমাকে বলে আমি কে? তুমি কে? মায়েরা আমি কে জানেন? কে? আমি হলাম একদমই বেডশিট পাস। এ বুড়ি বলে কি বেডশিট কি পাস? পাস? হ্যাঁ গো রাধে, বেডশিট পাস। যেটা নাকি বিছানায় পাতা হয়। ও দিদি বেডশিট কোনোদিন পাস হয়? না। হয়? হয় ও না? গো রাধে, হ্যাঁ। যে বেডশিট পাস করলে লোক মাস্টারি চাকরি করে। সেটা কি বেডশিট পাস? বেডশিট পাস। দেখো ওখানে বলছে, দেখো বেসিক পাস। ওটা বেসিক পাস। Basic হ্যাঁ pass। বেসিক পাস। ওই বেসিক পাস করতে যে তিনটা বিষয়ে সব থেকে বেশি নাম্বার পাইলি আমি, হ্যাঁ সেটা কোন কোন? সেটা তোমার দুজনকে বলবো, কোনো ভক্তকে বলবো না। কেন ভক্তদের বলবে না কেন? ভক্ত শুধু হাসবে, বললে শুধু হাসবে। শোনো মাসি, বলো। তুমি যদি আসতে বলো তো সবাই শুনতে পেয়ে যাবে। শুনতে পেয়ে যাবে। আর যদি জোরে বলো কেউ শুনতে পাবে না। তাহলে যা হয় হবে, একবার জোরেই বলি। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওগো রাধারানী ললিতা, বলো। আমার প্রথম বিষয় ছিল ভুল ভাল বই। ভুল ভাল। বলি রাধে, বলো। আমি আমার বাপের জন্মে বাবা এরকম বইয়ের নাম শুনিনি। ওই ললিতা, তোর বাবা স্কুল গেলে তো তুই বুঝতে পারবি। না তুমি স্কুলে গিয়েছো, এক ডাঙলে দে দেবো। খালি এক ডাংলে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা বাবু, আপনি মুখে চাপা দিয়ে হাসছেন, আপনি বলুন তো ওটা কি ভুল ভাল বই? হ্যাঁ, কি বই? ভুল ভাল বই। না। ভূগোল বই। দেখেছো ভূগোল বই? ভূগোল বই। ভূগোল বই। দ্বিতীয় বিষয় ছিল, দ্বিতীয় বিষয়? বলছি যখন বলে ফেলি যা হয় হবে। দ্বিতীয় বিষয় ছিল মায়েরা যৌগ বিজ্ঞান।
যৌগ ওই বিজ্ঞান ললিতা যৌব বিজ্ঞান। এই কি বিজ্ঞান? মাসি ওটা যৌব বিজ্ঞান নয়, বলো জীবন বিজ্ঞান। দেখো ছোট ছোট মেয়েরাই বলছে জীবন বিজ্ঞান। হ্যাঁ তাহলে শেষ বিষয় যদি ভুল হয়ে যায় আর বলবো না। বলে দাও না। আচ্ছা কোচা কোচা বাচ্চাগুলো সব কানে চাপালো, ভয় লেগে যাবে এই বিষয়টার প্রচুর নাম ভয় শুনলে। লাগবে। একদম কানে চাপা দি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি যেই বেসিক পাস করতে যে শেষ বিষয়টা বেশি নাম্বার পেতাম সেটা হলো ভূত বিজ্ঞান। ওরে বাবারি, এ বুড়ি বলে কি? হ্যাঁ রে ললিতা, ভূত বিজ্ঞান। কি বিজ্ঞান? ভূত বিজ্ঞান। ভূত বিজ্ঞান। হ্যাঁ। আচ্ছা দাদা, এই যে হলুদ গেঞ্জি পরে আছেন আপনি, আপনি বিয়ে করেছেন? মেয়েছি মাইনি। বিয়ে করেছেন? না না, আচ্ছা বউ কোনোদিন বিজ্ঞান হয়? আমি বলিনি, আমি বলিনি। আমি ওই দেখছো এ ধারে কোচা কোচা বাচ্চারা কিরকম বলতে বলে ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। মাসি ওই ছোট ছেলেটা বলেছে ভৌত বিজ্ঞান। ওই কচি ওটা ভৌত বিজ্ঞান নিয়ে পড়ে যাও। তোনে কোন স্কুলে পড়ি আমরু বল না, আমি সবটা ভর্তি হব কারণে গোড়া। আমি শুধু ভুল বলি। শোনো মাসি, তোমার সঙ্গে ঝগড়াঝাটি করে আমরা পারবো না মাসি। আমি তোমাদের সঙ্গেও পারবো না। হ্যাঁ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার তো অনেক ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরে গেছি। তাহলে মায়েরা এবারে সবাই আমাকে ক্ষমা করবেন তো? হ্যাঁ, তাই মায়েরা আমি একটু ইংলিশে বলি, প্লিজ আমাকে ক্ষমা করুন। প্লিজ মায়েরা প্লিজ ক্ষমা করে দাও। প্লিজ ওগো রাধে প্লিজ। প্লিজ প্লিজ। ওটা প্লিজ নয়, বলো প্লিজ। কি? বলো প্লিজ। প্লিজ হ্যাঁ ক্ষমা করে দাও। শোনো মাসি, বলো। গগন অনেক বেলা হলো। বেলা হলো। প্রথমা শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে বেশ। দধি দুগ্ধের বস্তা নিয়ে নিয়ে ভালো করে সাজগুজ করে করে শ্যামার মন্দিরে প্রণাম সেজিতে বলেছে। তাই হোক। তাহলে মাস তোমাকে প্রণামটা করে নি। তাই হোক রাধে, তাই হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তারপর বলেছে শ্যামার মন্দিরে প্রণাম সেজিতে বলেছে। ওগো রাধে মায়ের মন্দিরে প্রণামটা সেরে নাও। কিন্তু মাসি তুমি তো ভালো করে জানো বলো গো বলো। আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। আমি তোমার সঙ্গে একটু ছল করেছিলাম। তাই তুমি তো বলবে শ্যাম আমার, শ্যাম আমার, আর তোমার শাশুড়ি মা শুনতে পাবি শ্যাম আমার, শ্যামা মা আমার। তাই হ্যাঁ গো তাহলে রাধে, মাসি প্রণামটা করে নি। তাই প্রণাম সেরে নাও। বারে বারে ডাকিয়া জগমায়া বলিয়া, কে তুমি কোথায়, এই নয়নে দিলে না দেখা। ওগো দয়াময়ী, ওগো দয়াময়ী তুমি কোথায়? আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না? তাই দয়াময়ী বলি কি জানো? হে ভব সিন্ধু তুমি কৃষ্ণ মুরারি, হে ভব সিন্ধু তুমি কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তুরি পার করো গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তোরি পার কর গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তোরি পার করো গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তোরি পার কর গো হরি। আমি অতি অভাজন না জানি ভজন সাধন, আমি অতি অভাজন না জানি ভজন সাধন। আমি অতি ক্যামেরা ফেলে দিয়েছে। অভাজন না জানি ভজন সাধন, আমি অতি অভাজন না জানি ভজন সাধন।
গদাধর নিজ গুণে কৃপা করো পারের কান্ডারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তুরি পার করো গো পরি। তুমি যে কাঙালের ঠাকুর এই ধরা ধামে, পাপি তাপি পার হয়ে যায় তোমারই নামে। তুমি যে কাঙালের ঠাকুর এই ধরা ধামে, পাপি তাপি পার হয়ে যায় তোমারই নামে। হরি 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 বলে গাইব আমি দুহাত তুলে, হরি 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 বলে গাইব আমি দুহাত তুলে। হরি হরি হো বলে গাইব আমি দুহাত তুলে। হরি 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 বলে গাইব আমি দুহাত তুলে। শেষের দিনে পারের ঘাটে থেকো তুমি দাঁড়িয়ে, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তুরি আর করো গো পরি। যতদিন থাকবো বেঁচে এই ধরা, ওই চরণে রেখো মতি ওগো সে মোরাই। যতদিন থাকবো বেঁচে এই পূর্ণ ধরায়, ওই চরণে রেখো মতি ওগো সে মোরাই। তোমারই দয়াতে এলামে ধরাতে, তোমারি দয়াতে এলাম এই ধরাতে। তোমারই দয়াতে এলামে ধরাতে। তোমারি দয়াতে এলাম এই ধরাতে। তুই নয়নে ঝরাবো গো নয়নেরই বাড়ি, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তুরি পার করো গো পরি। হে তব সিন্ধু কৃষ্ণ মুরারি জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বলে হরি বল হরি বল। মুরারি আমার ভাগা তরি পার করো গহরি। আমার ভাগা তরি পার করো গহরি। আমার ভাগা তরি পার করো গহরি। হরি বল হরি বল। ওগো দয়াময়ী, ওগো দয়াময়ী তুমি কোথায়? আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না? এই অধমী দুই নয়নে একটিবার দেখা দাও দয়াময়ী, একটিবার দেখা দাও। যোগমায়া কে? যোগমায়া ওই তো সেই কণ্ঠস্বর, ওই তো সেই সুরধ্বনি, ওই তো সেই বাঁশির সুর। ওগো দয়াময়ী তবে তুমি কোথায়? আমি কেন তোমায় দেখতে পাচ্ছি? একবার পেছনে ফিরে তাকিয়ে দেখো।
দেখো তো তুমি আমায় চিনতে পারো কিনা। কই দয়াময় তো বললো পেছন ঘুরে তাকিয়ে দেখতে, কই দেখি তো একটিবার আমার দয়াময় কোথায়। একই দয়াময় তুমি? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা বা মালিক, তিনি কি ভক্তের ডাকি সাড়া না দিয়ে থাকতে পারে? তিনাকে কি কেউ বেঁধে রাখতে পারে? শত চেষ্টা করেও যশোমতী মাও আমার দয়াময়কে বেঁধে রাখতে পারলো না। তাই দয়াময় তোমায় বলে কি জানো, ও যশোদা মা